राज्य के जनजाति कल्याण मंत्री रामपद जमातिया ने बुधवार को अगरतला में इंद्रनगर ITI हस्तशिल्पियों के लिए उत्कृष्टता केंद्र और टूल किट वितरण का उद्घाटन किया। उद्घाटन समारोह में उद्योग और वाणिज्य विभाग के सचिव अभिषेक चंद्रा, पूर्वाशा अध्यक्ष बलाई गोस्वामी सहित अन्य उपस्थित थे। प्रदेश के जनजाति कल्याण मंत्री रामपद जमातिया एवं अन्य गणमान्य अतिथियों ने दीप प्रज्वलित कर एवं रिबन काटकर नवीन भवन का उद्घाटन किया। उद्घाटन समारोह में बोलते हुए मंत्री रामपद जमातिया ने कहा कि हस्तकला उद्योग की बाजार में मांग है और अगर इसे सही तरीके से बनाकर बाजार में बेचा जाए तो इसकी मांग बढ़ेगी और अच्छा कारोबार किया जा सकता है। इस नए भवन का निर्माण 50 लाख रुपये की लागत से किया गया है। ব্রিটিশ আমাদেরকে সম্পূর্ণভাবে খেয়ে দিয়েছিল, সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে, শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের। তো কাজে এটা আমরা ফিরিয়ে আনার জন্য আমাদের প্রধানমন্ত্রী মোদিজি প্রচেষ্টা চলছে। তো দেখুন এমন চেহারা আছে, এর মধ্যে এখানে একটা তিল দাগিয়ে দিলে মুখটাই মানে মুখমণ্ডলটাই পাল্টে যায়। এটাই হচ্ছে ডিজাইনারের কাজ। তেমনি যে এই আমরা যে হ্যান্ডিক্রাফটস বলুন, হ্যান্ডলুমস বলুন, হ্যান্ডিক্রাফটসের ক্ষেত্রে প্রত্যেকের গড় আছে। এমনই আপনারা ইনোভেশন করবেন। মোদিজি বলছেন, লাল বাহাদুর শাস্ত্রী বলছিলেন জয় জওয়ান জয় কিষান, অটলজি ওইখানে জুড়ে দিয়ে বললেন জয় বিজ্ঞান, মোদিজি বলছেন জয় অনুসন্ধান। আপনার প্রত্যেকটা সময় অনুসন্ধান করবেন, শুধু কাজ করবেন না, কাজের সাথে সাথে রিসার্চ করবেন কিভাবে। এটাই মোদিজি চাইছেন। রাস্তা একটা বিল্ডিং একজন যদি 6 মাসে বানাতে পারে, আপনি 4 মাসে পারবেন না কেন? চেষ্টা করুন। এরকম ভাবে প্রত্যেকটা সময় আমাদেরকে কম্পিটিশনে যেতে হবে, স্কিল হতে হবে, দক্ষ হতে হবে। দক্ষের জন্যই এই আমাদের বিষয়টা। প্রথম পুঁথিগত, তারপর বাস্তব, হাতে কলমে। হ্যান্ডিক্রাফটস মানে তো, হ্যান্ডলুম মানে তো হাতে কলমে শিখতে হয়। কোনটা হলে পর মসৃণ হবে, কোনটা আধুনিক লোকের চাহিদা কি, এগুলি মানুষকে স্টাডি করতে হবে, করে বের করে আনতে হবে। সময় সময় হয়েছে, আমরা দেখেছি যখন ওই জিতেন্দ্র, অমিতাভ বচ্চন তারা মোটামুটি একটা নায়ক হচ্ছিল, তখন বেল বটম একটা স্যুট বেরিয়েছে। আমাদের যে মানে লোকাল ইস ভোকাল, স্বনির্ভর ভারত, স্বনির্ভর কি করা, এটা চাইছে আমরা নিজে উঠে দাঁড়ানোর জন্য। তো ওইটা আমাদের সবাই চিন্তা করতে হবে। কাজে আমাদের এখানে যে নাতিশীতোষ্ণ অঞ্চল, না উষ্ণ না শীত, জল যেখানে কন্ট্রোল করা যায় ওইখানে সবকিছু করা যায়। বাংলাদেশে দুনিয়া আমাদের এখানে জল গিয়েছে, ওইখানে গিয়ে ফ্লাড হয়ে মানুষ মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ আগামী দিনে APJ আব্দুল কালাম বলেছিলেন, আজ থেকে প্রায় 15-20 বছর আগে অয়েল কনজারভেশন উইকে ONGC-তে আসতে গিয়ে উনি বলছিলেন যে 2050-এর মধ্যে মানুষ এই তেল তুলের বিষয় নিয়ে কিছু হবে না, জল খাওয়ার জল নিয়ে মানুষ যুদ্ধ করবে। তো এইগুলি আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের যে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের চিন্তাধারা থেকে চেঞ্জ করে মোদিজি প্রধানমন্ত্রী যা চাইছেন ওইদিকে আমাদের যেতে হবে, করতে হবে। স্বর্গ নরক দুইটা উনি এই